আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আজকে যে আরও ১৩ জনকে হাজির করা হয়েছিল তাদের বিষয়ে তদন্তের যে অগ্রগতি রিপোর্ট সেটি ১৭ ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। আর যেটি রিপোর্টে দেখছিলেন যে আন্তর্জাতিক অপরাধকে আন্তর্জাতিক মানসম্মত করতে ডিফেন্স পক্ষ, বিশেষ করে আসামি পক্ষ যেন কোনো ধরনের অভিযোগ তুলতে না পারে বা তারা ন্যায় বিচারের কোনো ধরনের আশঙ্কা যেন তাদের মধ্যে তৈরি না হয়, সে ধরনের সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু দেওয়ার প্রতিশ্রুতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছেন, প্রসিকিউশনের তরফ থেকেও দেওয়া হয়েছে। আজকে আমরা দিনভরে অপেক্ষা ছিলাম যে যেহেতু ১৩ জন খুবই প্রভাবশালী আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, আমলা ছিলেন, তাদেরকে যখন ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছিল তাদের পক্ষে আসলে আইনজীবী কারা হচ্ছেন এটি আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের খুবই আগ্রহ ছিল। আমরা দেখেছি যে বেশ কয়েকজন আওয়ামী লীগের আইনজীবী হিসেবে পরিচিত যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তারা ৫ থেকে ৬ জন ওকালতনামা জমা দিয়েছেন এবং তারা আবেদনও করেছিলেন কিছু কাগজপত্র প্রসিকিউশন যেন তাদের কাছে দেয়, আদালত সেটি অনুমতি দিয়েছেন এবং আসামিদের যে পরিবারবর্গ তারাও কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন এবং যখন ট্রাইব্যুনালের শুনানি শেষ হলো, শুনানির পরে আদালতের যে হাজতখানা সেখানেই পরিবারের সদস্যদের সাথে অনেক আসামি কথা বলেছেন এবং বেলা ১:৩০টার দিকে আসামিদেরকে কিন্তু কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বারবার বলা হচ্ছে যে আসামি পক্ষ যত ধরনের সুযোগ সুবিধা আইনি পারমিট করে সব ধরনের সুযোগ সুবিধাই পাবে, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে যেন এই বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সে ধরনের সব দিকেই তারা নজর রাখছেন। আর জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছিল, প্রায় ১৫০০ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং যারা এই হত্যায় মূল মদদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং প্ররোচনা দিয়েছেন, কেউ কেউ এই যে ছাত্র জনতার আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছিলেন, মাদকাসক্ত বলেছিলেন, সেই যে তাদের দেয়া গণমাধ্যমকে উদ্দেশ্য করে তাদের যে বক্তব্যগুলো সেগুলোও কিন্তু আজকে ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর এবং তারা বলেছেন যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের উস্কানি দিয়েছেন এবং তাদের এই উস্কানির কারণেই আইনশৃঙ্খলা বাহিনী আরও বেপরোয়া হয়েছে, আরও নির্বিচারে গুলি চালিয়েছে। সেই কারণে তারা কোনোভাবেই তাদের যে গণহত্যা বা হত্যার দায় থেকে পার পেতে পারে না এবং তাদের বিরুদ্ধে অপরাধের যথেষ্ট কিন্তু প্রমাণ রয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।